লন্ডন কনস্পিরেসির হোতা হিসেবে যাকে দেশের মানুষ মনে করে ডক্টর খলিলুর রহমান, যিনি ইন্টারিম গভর্নমেন্টের সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার করার একটা ট্রেডিশন আছে, একটা প্রথা, একটা ঐতিহ্য, একটা রেওয়াজ আছে যে যারা নির্দলীয় সরকারের উপদেষ্টা থাকেন একেবারে ইমিডিয়েট তার পরের নির্বাচিত কোন সরকারে কোন পলিটিক্যাল গভর্নমেন্টে তারা সাধারণত যোগদান করেন না, কেউ করেনি। আর আপনার ভূমিকার ব্যাপারে আজকে ক্ষমতাসীন সরকারি দল নির্বাচনের আগে বিএনপির অনেক সিনিয়র নেতারা আপনার বিরুদ্ধে অনেক বক্তব্য রেখেছে। আপনার ষড়যন্ত্র, নির্বাচনকে নিরপেক্ষ না করা, দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের ব্যাপারে বিএনপির অনেক সিনিয়র নেতারা যারা আজকে মন্ত্রিসভায় আছেন, সেই ভিডিও অডিও এখন অনলাইনে ভাইরাল আছে। তারা আপনার ব্যাপারে বক্তব্য রেখেছেন, আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে অব্যাহতির জন্য দাবি করেছেন। তাদেরই সরকারে আপনি যোগ দিলেন, শুধু ইচ্ছা করে যোগ দেন নাই। নিশ্চয়ই সরকারের যারা আছেন, ডিপ স্টেটে যারা ছিলেন, those who are policy maker, যারা পলিসি মেকিং করেন, তারাই পছন্দ করে আপনাকে পিক আপ করে আপনাকে আবার ক্যাবিনেটে নিয়ে আসবে। অর্থ হলো যে এখানে আসবার আগে যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন, আজকে যারা সরকার গঠন করেছেন ওই দলের যথেষ্ট উপকার আপনি ওই সময়ও করেছেন। আপনার খেদমত, আপনার উপকার নির্বাচনে বিজয়ী করা, সরকারে আনার ব্যাপারে আপনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে আপনার পরে সমস্ত রাগ দুঃখ ভুলে আপনাকে এখন পররাষ্ট্রমন্ত্রী, এটা একটা উপহার আপনি পেয়েছেন। তো এটা তো জাতি বুঝতে পারে যে ইঞ্জিনিয়ারিং এর সাথে আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আরো আছে, আস্তে আস্তে বলে ঠাকুর ঘরে গেলে আমি কলা খাইনি, তো অনেক সময় ঠাকুর ঘরের লোকেরা এরকম হঠাৎ কেউ কেউ বলে উঠবে না আমি কলা খাইনি, অন্তত দুজন তো পাওয়া গেল। আর যদি আপনাদের সহযোগী কেউ থাকে তাদের নামটা প্রকাশ করুন। আমরা বর্তমান সরকারের দৃষ্টিতে আনতে চাই, এই বক্তব্যটাকে পরীক্ষা করা হোক। রাজনৈতিক বিশ্লেষক, যারা চিন্তাশীল, যারা সিভিল সোসাইটি আছেন, এখন নীরব কেন? আপনি এই কথা ব্যাখ্যা দেন। বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি, এই কথার অর্থ কি? সমাজের সুশীলদের কাছে ব্যাখ্যা চাই। রাম বাম সেজে বাংলাদেশকে আমাদের জাতি সত্তা থেকে বিচ্ছিন্ন করার জন্য আন্তর্জাতিক চক্রের সিন্ডিকেট হয়ে যারা কাজ করেন তারাই এই বক্তব্যের ব্যাখ্যা দেবে। আমাদের ব্যাখ্যা যদি ভুল হয় আপনারাই সঠিক ব্যাখ্যা দিন যে বিরোধী দলে পার্লামেন্টে কারা আছে জামাত ইসলামী ছাড়া। হয় জোয়ানা চৌধুরী হতে পারে, তিনি যদি অন্তরের দিক থেকে সিনসিয়ার থাকেন, অপরাধ না করে থাকেন, তাহলে তিনি অকপটে তার এই বক্তব্যের ভুল স্বীকার করতে পারেন যে আমি আমার কথা ভুল বলেছি। যতক্ষণ তা না বলবেন ততক্ষণ দেশবাসীর এই বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে যে আপনি জামাত ইসলামীকে বিরোধী দল থেকে সরকারি দলে আসার পথে আপনারাই বাধা দিয়েছেন। জনগণ মনে করেছিল সংখ্যাগরিষ্ঠ আসনে জামাত ইসলামী 11 দল জিতবে, 168-70-এর উপরে আমরা আসন পাবো। আপনারা প্ল্যান করে সেটাকে 100-র নিচে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রাত 10টার পরে কেন সম্প্রচার আপনি বন্ধ করলেন? ভোট গণনায় মেকানিজম করা হয়েছে, 100-200 ব্যালটের বান্ডিল করা হয়েছে, দাঁড়িপাল্লা বান্ডিলের ভিতরে উপরে ধানের শীষের বান্ডিল দিয়ে 200 ধরে কুটে দেওয়া। রেজাল্ট শিটে টেম্পারিং করা হয়েছে, কাটাছেড়া করা হয়েছে। এজেন্ট যারা নির্বাচনে গিয়েছে, বহু প্রিজাইডিং অফিসার সন্ধ্যায় ভোট গণনার আগে তাদেরকে বলেছেন, আমাকে নিজেরা তারা বলেছেন যে সন্ধ্যায় হয়ে বিকালে ব্যস্ত হয়ে যাব, তুমি এখনই এই ফর্মে সই করে রাখো। গণনা এবং ফলাফলের আগেই বহু এজেন্টের কাছ থেকে স্বাক্ষর দিয়ে রাখা হচ্ছে। তারপরে ঘোষণা, মিডিয়া, গণনা, পদে পদে। আপনাদের মতো অত ইঞ্জিনিয়ারিং ব্রেন তো আল্লাহ আমাদের দেয় নাই। সমাজের এত কুকর্ম, এত ষড়যন্ত্র, জাতির আত্মঘাতী কাজ করার অভ্যাস আমাদের নেই। যাদের আছে তারা এই ইঞ্জিনিয়ারিং এর সাথে আর কারা কারা এর সাথে যুক্ত, দয়া করে আপনারা তাদের নাম প্রকাশ করুন। সংগ্রামী
দেশবাসীর কাছে আমাদের এই আবেদন থাকলো, আমরা সন্ত্রাস, সহিংসতা, সংঘাত, বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিতিশীলতা চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, মন্ত্রী পরিষদের সদস্যরা আমাদেরকে বলেছেন যে আমরা অতীতের রাজনৈতিক প্র্যাকটিস গুলো ভুলে রাজনীতিতে পরমত সহিষ্ণুতা, নিয়মতান্ত্রিকতা, বিরোধী দল এবং সরকারি দল সহযোগিতা, সহমর্মিতার ভিত্তিতে এই দেশটা গড়তে জুলাইয়ের চেতনা, জুলাইয়ের আন্দোলন, জনগণের আকাঙ্ক্ষা, এক সকল রক্তের মূল্য দিতে আমরা দেশপ্রেমিক হয়ে হাতে হাত ধরে দেশটাকে আমরা করতে চাই। তবে আমাদের আমিরে জামাত বলেছেন আমরা দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় সরকারকে সব ধরনের সহযোগিতা করব, প্রোভাইডেড আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সকল অসত্য, ষড়যন্ত্র, রাষ্ট্র জাতিদ্রোহী ঘটনার প্রতিবাদ আমরা করব, ন্যায় কাজের সহযোগিতা করব, অন্যায়ের প্রতিবাদ করব। আমরা ভালো কাজে সাহায্য করব, মন্দ কাজে আমরা বাধা দিব। মিন করে যে আপনি একটা মন্দ কাজের সাথে যুক্ত ছিলেন, তাই আমরা তার প্রতিবাদ করছি। আপনি আমাদেরকে মবের শিকার হবেন এরকম আশঙ্কা কেন করেন? এটা তো একবার উস্কানি আপনি দিয়েছেন। আপনার ওয়ারি দেওয়ার কিছু নেই। নিয়মতান্ত্রিক ভাবে আমরা এটা জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এখানে যারা গভর্নমেন্টের এজেন্সি আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, জামাত ইসলামীর একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, কোন হটকারী, বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা আমরা কখনো পছন্দ করি না। আমাদের সব কর্মসূচি প্রকাশ্যে হয়। সমাজের যারা উগ্রবাদ, চরমপন্থা, হটকারিতা, অসৎ উদ্দেশ্যে স্বার্থান্বেষী কিছু মহল অনেক সময় অনেক ঘটনা ঘটিয়ে সব দোষ ইসলামপন্থীদের উপর চাপাবার চেষ্টা করে। সেজন্য আমি সকল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স এজেন্সি গুলোকে সজাগ থাকতে বলবো। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক বক্তব্য প্রতিবাদের বাইরে যাবে না। সরকার এবং ডক্টর রেজওয়ানা হাসান যারা আপনারা এই ধরনের বাইরের কোন মিডিয়াতে বা আনন্দবাজারে সব সাক্ষাৎকার দিচ্ছেন, আমরা এই ধরনের বক্তব্যকে কিছুটা উস্কানিমূলক বক্তব্য মনে করি। এটা এখনই সমীচীন নয়। আমরা তো আপনার বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি মাত্র। আপনি চট করে মবের দিকে জামাত শিবিরকে দায়ী করা হবে এই সব দিকে এতদিন এগিয়ে গেলেন কেন? মাথাটা একটু ঠান্ডা রাখো। আমাদের মাথা ঠান্ডা আছে, কিন্তু আমরা অন্যায়দেরকে প্রতিবাদ না করে পারি না। সেজন্য আমি জনতাকে বলবো, বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে হত্যা, সন্ত্রাস, মবের রাজনীতি, চাঁদাবাজি, খুন, মস্তানি থেকে মুক্ত হয়ে একটি ইনসাফপূর্ণ, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এত ইলেকশনে ইঞ্জিনিয়ারিং জোর করে হারিয়ে দেওয়ার অনেক কষ্ট বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছি। কেন? আমরা দেশ পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই। জনগণকে আমরা সাথে থাকতে বলবো। সরকারের অভ্যন্তরে হোক, সাবেক উপদেষ্টাদের মধ্যে হোক, যারা ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত থেকেছেন, যারা বিশেষ করে দলকে ক্ষমতায় আনবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থেকেও চেষ্টা করেছেন, বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আত্মবিচার করুন। আপনি বিবেকের দংশনে নিশ্চয়ই দংশিত হবেন। ওই সময় আপনি চেষ্টা করেছেন বলেই তার পুরস্কার হিসেবে আজকে আপনি পররাষ্ট্রমন্ত্রী পদটা পেয়েছেন। বাংলাদেশের নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যারা ইতিপূর্বে ছিলেন, এই ট্র্যাডিশন, এই প্রথা আমাদের কখনো ছিল না। আপনি চট করে মেয়াদ শেষের অব্যবহিত পরেই আপনি মন্ত্রিত্বের পুরস্কার গ্রহণ করলেন, আর সরকারের মধ্যে থাকা লোকেরা আপনাকে পুরস্কার প্রদানও করলেন। এই মহব্বত, এই ভালোবাসা, এই প্রেমের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই যে উভয় পক্ষের প্রেম এমনি এমনি হয় নাই। ক্ষমতায় আনার জন্য আপনি যথেষ্ট সার্ভিস দিয়েছেন, তার একটা কৃতজ্ঞতা তো করতে হয়। গুণ খাইলে তো গুণ গাইতে হয়। তাই আপনাকে এই পররাষ্ট্রমন্ত্রী পদটা উপহার দেওয়া।